নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কুকিং ফান মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা বিকেলের টিফিন বানাবো। তার জন্য দেখুন আমার কি কি লাগছে। আমি এখানে ময়দা নিয়েছি, আর এখানে আমার কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস একটু কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখুন দুটো ডিম লাগছে আমার, আর এখানে একটু অল্প ধনেপাতা লাগবে, হলুদ, লঙ্কা, আর এখানে নুন লাগছে। তো এই দিয়ে আমি রেসিপিটা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি করছি। ফার্স্টে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটার মধ্যে আমি সামান্য একটু নুন, সামান্য একটু কালো জিরে দিলাম। এইবারে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ময়দাটা কিন্তু দেখুন ঠাসা হয়ে গেছে। আমি মেখে নিলাম ময়দাটাকে। এইবারে আমি একটা ডো টাইপের মতো করে নিচ্ছি। এটা বাচ্চাদের টিফিন হিসেবে আপনারা দিতে পারেন, বা বিকেলে টিফিন করতে পারেন, চায়ের সাথে, কফির সাথে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এইবার এইটাকে ঢেকে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান একটা নিয়েছি, ফ্রাই প্যানে তেলও রয়েছে। আমি এবার এখানে এই কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তারপরে দুটো ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন একটা একটা করে সবই আমি দেব। দুটো ডিম দিয়ে দিলাম। দিয়ে এইবারে এটা একটুখানি আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইবারে আমি এখানে যে কেটে রাখা যে সবজিগুলো, এগুলোও দিয়ে দিলাম। আর এখানে একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটা একটুখানি আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি ভেঙে দিয়ে দিলাম। এবারে দেখুন বন্ধুরা, আমি সবকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে প্রতিটা জিনিস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে এটার মধ্যে আমি সামান্য নুন, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর একটু সামান্য আমি চিনি দিলাম। দিয়ে প্রতিটা জিনিস আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম মানে মাখা মাখা টাইপের হবে। সবকটা আমি এরকমভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এটার মধ্যে এবার আমি একটু ধনেপাতা, টমেটো কেচাপ, দেখুন বন্ধুরা, এবারে আমি এই সবকটা জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটো কেচাপটা দিলাম, বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি টক টক লাগবে, আর বড়দেরও খেতে ভালো লাগবে। সেই কারণে আমি টমেটো কেচাপটা দিলাম। আপনারাও দেবেন, দেখবেন ভালো লাগবে। টক টক মিষ্টি মিষ্টি খেলে বাচ্চাদেরও ভালো লাগবে, ওরা আনন্দ করে খেতে পারবে। দেখুন বন্ধুরা, আমার এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ভেতরের পুরটা আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি যে ময়দাটা মেখে রেখেছি সেটা আসছি। এইটা লাগবে আমার। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, ভালোভাবে এটা হয়ে গেছে। এবারে আমি এই ময়দাটাকে দুটো ভাগ করে নিলাম। এইবারে এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এরকমভাবে আমি প্রত্যেকটা লেচি সমান মাপের আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ওই লেচিটার থেকে এবার একটু আটা নিয়ে নিলাম, নিয়ে এবারে আমি এটাকে একটু বেলে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে বেলে নিলাম। বেলে এবার এখানে স্টাফিংটা দিচ্ছি, পুরটা দিলাম। দিয়ে এবারে আমি এটার মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে করবেন। যে যেরকম শেপ আপনারা দিতে পারবেন দেবেন। দেখুন আমি এরকম টাইপের একটু শেপটা দিলাম, দেখতেও ভালো লাগবে। দেখুন এরকম টাইপের শেপটা দিয়েছি। এরকমভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। আবার একটু আটা নিলাম, নিয়ে এবার আমি এখানে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি আবার একটা বেলে নিলাম। বেলে এখানে আবার একটু পুর দিলাম, দিয়ে আবারও আমি এরমভাবে মুখটা বন্ধ করে এরমভাবে অনেকটা মোমোর মতো হবে, মোমোর মতো শেপটা আমি দিচ্ছি। এরকমভাবে মুখটা বন্ধ করে দেবেন, দিয়ে এরকম দেখুন কত সুন্দর লাগছে। এরকমভাবে আমি বাকি সবকটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবকটাকে বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। এটা একটু ডুবো তেলে ভাজতে হয়, যাই হোক আমি তেল নিয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে একটা একটা করে ভাজবো। দেখুন বন্ধুরা, আমি এবার একটা একটা করে এগুলোকে ছাড়ছি। দেখুন বন্ধুরা, আমি এবারে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা,
দেখুন বন্ধুরা, আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরকমভাবে আমি বাকিগুলোও ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বাকিগুলোও ছেড়ে দিলাম। এগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব কটা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এগুলো তুলে নিলাম। এইবারে দেখুন, এখানে একটু টমেটো সস দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে, চায়ের সাথে কফির সাথে জাস্ট জমে যাবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।